নবীর দেশে চলো না জোরে আহা জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলুন আমরা মদিনা যেতে চাই কি চাই না আর গজলের ভান্ডার আছে লক্ষ্মী ভান্ডার ওরা পাচ্ছে গজল ভান্ডার আমার কাছে নিয়ে যাও নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী তো জাহানের বাদশা নবী সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ জোরসে বলো সুবহানাল্লাহ আমার নবী সোনার ছবি তো জাহানের বাদশা নবী সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা আহা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন মদিনা যেতে চাই কি চাই না মনে আশা আছে কি নাই কার কার আশা আছে হাত তুলুন নারে তাকবীর আমরা মদিনা যেতে চাই কিন্তু টাকা পয়সা না কি বলে মাদারীপুরের লোকেরা সবাই বড় লোক সবাই বড় লোক নাকি তো দাও 10 লাখ টাকা দাও সবাই বড় লোক না কেউ কেউ গরিব আছে বাবা গরিব আছে মদিনাতুল মুনাওয়ারা যেতে পারি না কিন্তু মনে আশা আছে তাই জন্য তোমাদেরকে নিয়ে কত সুন্দর করে কবি বলে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার সুবহানাল্লাহ আওয়াজ টানতেছে পয়সা করি কি নাই যে আমার শখ জেগেছে বাবাদের আমার ওই মাদারীপুর পাশের দোয়া কবুল করো গো রাব্বানা তোমাদের গ্রামের নামে বললাম তো তোমাদের হাতটা জোরে তোলা দরকার ছিল পয়সা করি কি নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার ওই মাদারীপুর পাশের দোয়া কবুল করো গো রাব্বানা আহা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরসে বলো সুবহানাল্লাহ এবার বাবা আওয়াজ এই দেখো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাবা করে ডাকো মোদের মেহমান করে ওগো হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না আহা কখন যাব ওই যে সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরসে বলো সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান আসুন গজল কত বলবো বাবা কত লিবা গজল আমার আজমির হোসেন প্রচুর আছে কিন্তু ব্রাদার অল্পটুকু ঘটনার দিকে নিয়ে যায় নাকি কান্নার ঘটনার দিকে আস্তে আস্তে এখানে ফরমাইশ হয়ে গেছে হুজুর ইউটিউবে যেরকম শুনেছি ওরকম কষ্টের কাহিনী বলবেন দুঃখের কাহিনী চোখ ফেলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে এই কষ্টের কাহিনী বলার আগে আমার খালাটাকে ঠিকঠাক করে লাও জায়গা পেছো না বেটে এই খালা সাইড দাও তোমার হিলান কেন দিয়ে আছিস পড়ে যাবে জায়গা সাইড হও না গা মা সাইড হও খালা সাইড হও এই কোথায় এসো তাড়াতাড়ি কেউ উঠবা না উঠলে উল্টা দোয়া পড়বে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা বোনদের হাই রে তোমরা কথা শুনো না কাউরি সাইড হও না গা তোমাদের ভাষা বলতে পারছ না ওটাকে সাইড করো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এবারে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পড়েছিলাম এই ব্রাদার মুসলমান আমার রব্বুল আলামিন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার রব্বুল বাবা এ বাবা আমার দিকে দেখুন ইউটিউবের মতন জীবনী শুনুন
আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম। জোরে বলো দিনে ইসলাম। হাতটা তুলবেন, তোমরা কথা বলবা তো আমি ভাবছি যে বুঝতে পারতেছি। তো যাই হোক, এখানকার মধ্যে হয়তো 150টা লোক 100টা লোক বসে আছো, হ্যাঁ কি না? তো 100টা লোকের মধ্যে 100টা লোকের মধ্যে বলুন তো বাবা, মাথায় হাতটা দিয়ে হয়েছে, মাথায় হাতটা বুকে হাতটা দিয়ে কেউ বলুন তো যে ইসলামের জন্য আমরা নিজের 2টা ছেলে মেয়েকে গলা দিয়ে দিয়েছি। পারবেন কেউ? পারবেন? বলুন 1 মাসে 1.5 লাখ ইনকাম করি, তাকে দিয়ে দেবো। কেউ বলুন, বলতে পারবে হাজরাত? কেউ বলতে পারবে? ইসলামের জন্য নিজের ছেলেকে 2টা গলা দিয়ে দিয়েছো, বলতে পারবা না? এ ব্রাদার মুসলমান শুনেন, আমার দাদু মুসলমান ছিল, আমার আব্বা মুসলমান হলো, আমার আব্বা মুসলমান হলো, তারপরে আমি হলাম, আমার ছেলে পিলে আমি আছি এখন, আমার ছেলে পিলে মুসলমান হবে। ইসলাম আমরা সহজে নিকটে পেয়ে গেছি বাবা। ইসলামের জন্য আমরা মার খাই নি বাবা রে। আপনাদের এই কি বলে এই দিক থেকে ভাটল থেকে গরুর মাংস 3 কেজি কেটে নিয়ে চলে এলা, স্ত্রীকে বললাই রুম্পার মা টুম্পার মা কি হয়েছে, এই 3 কেজি মাংস রান্না করে দাও, কড়মড় করে হাড্ডি চাপাবো, এটারই নাম ইসলাম নাকি? না, এটারই নাম মুসলমান। আমরা নামে মুসলমান, কামে নয়। কামে মুসলমান নয় ব্রাদার মুসলমান। এখন যদি আপনাদেরকে নামাজ রোজার কথা বলা হয় তো চটচট করে এদিক ওদিক থেকে মারবেন দৌড়, ঠিক না? তো বাবা ওই দিক যাবো না, অল্পটুকু জীবনের দিকে যাই, ঘটনার দিকে যাই। আসবে আমার পরে ফের ইন্টারন্যাশনাল বক্তা আছেন, আলেম ওলামা কোন হুজুররা বসে আছেন, তিনারাও বলবেন। যাক ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, অল্পটুকু কান্নার ঘটনা শুনে নেন বাবা রে। আজকে আমরা মুসলমান নামে কামে, নামে মুসলমান কামে নয়। এই ব্রাদার মুসলমান আসুন, নবী মুস্তাফার সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করেছে, নবী মুস্তাফার সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের রাত্রে আজি কে যেন বলে মদিনাতে নবী নাই, নবী নাই। হযরতে হানজালা বলে স্ত্রী আমি আর থাকবো না। বলে কেন? বলে যেখানে আমার নবী নাই সেখানে আমি হানজালা নাই। এ ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার জন্য একজন সাহাবী নিজের গায়ের ছালকে কিছু মানবে না, নিজের গায়ের শরীরকে ব্রাদার মুসলমান উমাইয়া ছেড়ে নেবে। এই ব্রাদার কত পাথরের আঘাত সহ্য করবে, জীবনীটা শুনবেন। আমরা কেমন মুসলমান বাবা, আর ইসলামের জন্য কেমন করতে হবে, ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা ইকরাম কত কষ্ট করেছে একবার শুনে নেন। নবী মুস্তাফার একজন সাহাবী এত আছাড় খেয়ে দাঁত মুখ ভাঙবে তোর রে। নবী মুস্তাফার একজন সাহাবী এত কালো বাবা, মনোযোগ, এত কালো ছিল কিন্তু তার দিল ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইউটিউবে আপনারা শুনেছেন না? শুনেন। এ ব্রাদার মুসলমান বাবা, হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি, লম্বা জীবনী, লম্বা ওয়াকিয়া ছিল বাবা। সংক্ষিপ্ত আকারে মেন কথাগুলো বুঝিয়ে নিয়ে যাব, কান্না নিয়ে চলে আসবো বাবারে। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেনি তখন একজনের বাড়িতে দাসী খাটতেন, চাকর খাটতেন, তার নাম হলো উমাইয়া। কি গো, কি হ্যাঁ হো কিছু কহেন না? না মাদারীপুরের লোকেরা একবার সব মুখ বন্ধ, জোরে বলুন নারে তাকবীর। তার নাম হলো উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল, জোরে বল, ভালো মানুষ ছিল। হ্যাঁ কিছু বুঝাচ্ছি, ভালো মানুষ ছিল না। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সেই উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল কাজকর্ম করত। ব্রাদার মুসলমান আমার, হযরতে বেলাল এদিকে ওদিকে, উমাইয়া বলতো যাও বেলাল এখানে ওখানে যাও। হযরতে বেলাল যেতেন, আর হযরতে বেলাল লোকের মুখে শুনতে পেতেন মক্কাতে এমন একজন নবী আছে, মা আমিনার বেটা এমন একজন আছে, নবীকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে নবীর প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তা হযরতে বেলালের মনে একটা টেনশন, চিন্তা হয়ে গেল কে এমন আছে মুহাম্মদ, হ্যাঁ কি না? মুহাম্মাদের চেহারা যে একবার দেখবে সে নাকি পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। এ ব্রাদার মুসলমান, হযরতে বেলাল রাত্রে বেলা এসে উমাইয়াকে বলল মালিক কি হয়েছে বলো। মালিক গো আপনি সকালবেলা একটু ছুটি দেবেন। কেন বলো? বলে সকালবেলা আমাকে একটু ছুটি দেন। এ ভাই বসে যাও, জীবনী আসতেছে। বলে কেন? বলে সকালবেলা আমাকে ছুটি দেবেন, আমি সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু উমাইয়া জানে না যে এই আমার গোলাম যাবে দয়ার নবীকে দেখা করতে। জোরে বলো সুবহানাল্লাহ। সকাল হয়েছে বাবা,
উমাইয়া বলল কি হয়েছে বেলাল? বলে ওগো মালিক আমাকে ছুটি দেবেন? হ্যাঁ ঠিক আছে। এই আমার ব্রাদার মুসলমান বাবারে, লম্বা ঘটনা ছিল, আমি এদিক ওদিক নিয়ে গেলাম না। বড় জীবনী আছে, আমি মেন কথাগুলো আগেই বলে দিলাম, বলে চলে যাব। মেন কথাগুলো বলে চলে যাব বাবা, ধারাবাহিক আমি আপনাদের সামনে জীবনী বলতে পারবো না। ও আমার বাবা সোনা মানিকের শোনো, ও আমার পর্দার মা ভগ্নিপতিরা শোনো রে, আমরা কত সহজ ইসলাম খানা পেয়েছি, কত নিকটে আমরা ইসলাম পেয়ে নিয়েছি। নবীর একজন কালো সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল সকাল বেলা মালিক উমাইয়াকে বলে মালিক আপনি শুধু একবার আমাকে ছুটি দেন। মালিক জানলো না রে বাবা, এই আমার গোলাম যাবে দয়ার নবীকে দেখা করতে। বলে ওরে আমার গোলাম, আমি তোমাকে ছুটি দিলাম, তুমি সকাল সকাল চলে যাও, সন্ধ্যাবেলা চলে আসবা। উমাইয়া বলেন শোনো গো, একটু লেট করা যাবে না। ও আমার বাবা শুনে নাও রে, রকেটের মতো আমি আপনাদের সামনে বলতেছি। ভালো লাগছে না ভালো লাগে না? সুর পাল্টে দেব? এ আমার বাবা মা বোনেরা শোনো গো, হযরতে বেলাল যাবে কাকে দেখা করতে? জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে? দয়ার নবীকে। কাকে গো? দয়ার নবীকে দেখা করতে যাবে। কান্না জীবনী আসতেছে শোনো। কিন্তু হযরতে বেলাল মুসলমান হয়, এখনো মুসলমান হয়নি, উমাইয়ার গোলাম আছে বাবারে। হযরতে বেলাল কালো খাবসি বেলালের কষ্ট শুনে নাও রে, দুঃখ শুনে নাও। হযরতে বেলাল টুক টুক করে মা খালারা আমার গুটি গুটি পায়ে সারা দৌড়াতে লাগলো বাবারে। 1 কিলোমিটার দূর থেকে যেন দেখতে পাই বাবারে, কিছু লোক যেন চলাফেরা করতেছে, কিছু লোক যেন হাঁটাহাঁটি করতেছে। হযরতে বেলাল কাছে গেল গো, যেমনই কাছে গেছে বাবা শুনো রে, সমস্ত সাহাবায়ে কেরামেরা যেন একজনকে ঘেরোয়া করে আছে। সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবী। সুবহানাল্লাহ, বেশক জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আকা মৌলা দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা হযরতে বেলাল। মা তোমরা মনোযোগ দিয়ে শোনো, ইসলামের জন্য কত কষ্ট করেছেন হযরতে বেলাল। যে বলে বলো গো, এখানে কে আরাম করতেছেন? এখানে কে আরাম করেন? বলেন। নবী সাহাবায়ে কেরামেরা বলেছি গিল, বলো তুমি কোথায় থেকে এসেছো? হঠাৎ করে কিসের জন্য প্রশ্ন করতেছো? বলে আমি উমাইয়ার গোলাম, উমাইয়ার দাসী, উমাইয়ার চাকর রয়েছি। এই কথা যেমনই বলেছে নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো তুমি কিসের জন্য এসেছো গো? তোমার মালিক উমাইয়া বদমাইশ, আমার নবীর উপরে দুশমনি করতেছে। তোমার মালিক উমাইয়া কি পাঠিয়েছে রে গোলাম? তুমি কিসের জন্য এসেছো? আমার আপনার হাবিবুল্লাহ কি করবে? এই কথা তুমি উমাইয়াকে যে বলে দিবা, এই কথা তুমি উমাইয়াকে যে বলে দিবা। হযরতে বেলাল বলেন না গো, আমার মালিক এই কথা জানে না। নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো না চলে যাও, তোমার মালিক পাঠিয়েছে উমাইয়া, আমার রাসূলুল্লাহ কি করতেছে? এই কথাবার্তা তুমি উমাইয়াকে বলবা। আর উমাইয়া তুমি আমার দয়ার নবীর উপরে অত্যাচার করবে। ও তুমি চলে যাও। হযরতে বেলালের দিলটা যেন নরম হয়ে গেল, হযরতে চোখ, হযরতে বেলালের মুখটা কেমন হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা বলে চুপচাপ বসেন, চুপচাপ এদিকে ওদিকে করবেন। সাহাবায়ে কেরামেরা সেই সময় বলতে লাগলো চলে যাও, তোমার মালিক উমাইয়াকে যে বলবা। আর উমাইয়া এসে দয়ার নবীর উপরে আঘাত করবে। চলে যাও। হযরতে বেলালকে সরাই। হযরতে বেলালের দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে যায়। হযরতে বেলাল যেন কান্না করতে লাগলো। ওগো নবী সাহাবায়ে কেরামেরা, আপনারা আমাকে ভুল বুঝেন না, আপনারা আমাকে ভুল বুঝিয়ে তাড়িয়ে দিয়েন না। আমি উমাইয়ার কিনা গোলাম রয়েছি ঠিক আছে, কিন্তু উমাইয়া জানে না আমি নবীর কাছে এসেছি। বলে না চলে যাও। বলে ওগো নবী সাহাবারা,
আমি লোকের মুখে শুনেছি যে একবার দয়া নবীকে দেখবে সে নাকি কলমা পড়ে নেবে, যে একবার হাবিবুল্লাহকে দেখবে সে নাকি কলমা পড়ে নেবে। ওগো নবীর সাহাবায়ে কিরামেরা শোনা গো, একবার শুধু আমার আকা মাওলা নবীকে দেখতে দাও, আমার মনটা জানো কেমন কেমন করতেছে, একবার হাবিবুল্লাহকে দেখতে দাও। বাবারা গো, এই কথা যেমনই বলেছে সাহাবায়ে কিরামেরা, সাহাবায়ে কিরামেরা হযরতে বেলালকে ছুটকারি দোয়ানো হলো। বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, টুক 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 করে চলে যায়। আমার নবী আরাম করতেছেন, রাসূলুল্লাহ আরাম করতেছে, হাবিবুল্লাহ নবী আমার আরাম করতেছেন। যেমনই বেলাল নবীর কাছে গিয়েছে, আল্লাহ জমিনে পড়ে পড়ে বেলাল যেন কান্না করতে লাগলো, জমিনে পড়ে পড়ে বেলাল যেন কান্দে। আমার আপনার দয়ার নবী বলে, বলো বলো গো, তুমি কিসের জন্য কান্না করতেছো, তোমার চোখে কিসের জন্য পানি, বলো বলো বলো। সেই সময় উমাইয়ার গোলাম একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, খোদার কসম একবার যেমনই আপনাকে দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি লোকের মুখে শুনেছিলাম যে একবার দেখবে কলমা পড়বে, যে আপনাকে দেখবে দিওয়ানা হয়ে যাবে, যে আপনাকে দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেমনই আপনাকে দেখেছি আপনার প্রেমে পাগল পারা হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হযরতে বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিব আল্লাহ নবী গো, জান যদি দিতে হয় আপনার জন্য দেব, মন যদি দিতে হয় আপনার জন্য দিব, ভালো যদি বাঁচতে হয় আপনাকে বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলো। সুবহানাল্লাহ। জান যদি দিতে হয় কাকে? নবীকে। মন যদি দিতে হয়, হ্যাঁ, আর আজকাল জান দিচ্ছ কার লেগে? ওর 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 নাকি ওর ওর, আর এরা ওরা জান দিচ্ছে ওর ওর এর এর নাকি ওর ওর এর এর। তোমরা জান দিতে এর জন্য বাবা, একবার জান দিয়ে দেখো জাহান্নামের আগুন কোন ফরক। তুমি দিচ্ছ ওর আর ওই দিচ্ছে এর। কিছুদিন আগে শুনলেন না বাবা, সত্য ঘটনা হযরত, সত্য ঘটনা বলতেছে হযরত, কিছুদিন আগে শুনলেন না রামপুর হাটে যেখানে ফ্যান লটকায় না ফ্যান, সেখানে ওন্নাটা দিয়ে বেরাদার মুসলমান আমার ওন্নাটা ভালো করে ফ্যানের ওখানে লাগিয়ে দিয়ে গলাতে লাগিয়ে দিয়েছে, জিভাটাকে হয়ে গেছে। তার মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা কেন এরকম এত সুন্দর ব্যবহার করেছে? তার মা বলতেছে আমার মেয়ে ফোনে বুঝতে না হ্যালো হ্যালো করতেছিল, তাই জন্য মোবাইলটা রাগ করে কেড়ে নিয়েছি, তাই জন্য আমার মেয়েটা জিভাটাকে ভোঁড়ার মতন প্যা করে দিয়েছে। তো ওরকম করলে হবে? জান দিতে হলে কাকে? রাসূলুল্লাহকে। ভালো যদি বাঁচতে হয়, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। ও গো, জান যদি দিতে হয় নবীকে দিও। ও গো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ও গো, জান যদি দিতে হয় নবীকে দিও। ও গো, ভালো যদি বাঁচতে হয় নবীকে ভাসো। মদের দুঃখ সাতানা নবী সইতে পারে না, মদের কষ্ট যত না নবীকে সইতে পারে না। সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। জান দিবেন কার জন্য? কার জন্য? আর ওর জন্য যদি জান দাও হারাম হবে কি হবে না? তাই জন্য যুবক রে জান দিবা রাসূলুল্লাহর জন্য দাও। নবীর প্রিয় সাহাবী বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি উমাইয়ার গোলাম আপনার জন্য জীবন দিয়া দেব। সুবহানাল্লাহ। ও বাবারা মায়েরা শোনা গো,
কিছু বলতে বলে দেন, জিজ্ঞেস করছেন। ওটা বক্তা আসবে 10টা 15-তে, 10টা 15-তে আসবে তৌহিদুর রহমান। একটু মনোযোগ দিয়ে শুনে, আমার কান্নার জীবনীটা শুনে নাও বাবা, টাইম হয় নাই, একটু শুনো। এ আমার ব্রাদা মুসলমান সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা হযরতে বেলাল সেই সময় বলেছিল, রাসূলুল্লাহ নবী গো, হাবিবুল্লাহ কামলি ওয়ালা নবী গো, আমি উমাইয়ার গোলাম সঠিক, কিন্তু আপনি আমাকে কলমা পড়িয়ালেন। বাবা লম্বা ঘটনা ছিল। সেই সময় আমার আপনার দয়ার নবী বলতেছিল, উমাইয়ার গোলাম বেলাল শুনো শুনো গো, আজকে যদি আমি তোমাকে কলমা পড়িয়া দিই, আজকে যদি তোমাকে ইসলামের মধ্যে দাখিল করে দিই, তাহলে তোমার মালিক অনেক মারবে রে, তোমার মালিক অনেক অত্যাচার করবে রে। হযরতে বেলাল নবীকে দেখে সেই সময় বলেছিল, নবী গো, আমি যারে পারওয়া করি না, আমি মালের পারওয়া করি না, আমি মারের ডর করি না, আমি জান মাল সব কিছু আপনার জন্য বিলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও এ আমার যুবক বাবারা শুনে যাও, রাত্রি বেলা রে হযরতে বেলাল চলে গেল মালিকের বাড়িতে। মালিক মেজাজের কাছে যে মালিক ঘুমিয়া গেল রে, কিন্তু বেলাল ঘুমাই না। বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়। একটা কথা হলো আহাদ, দ্বিতীয় কথা হলো আলামিন। বাবা জীবনী শুনো, ঘটনা শুনো, কলজা ফেটে যাবে, চোখ থেকে পানি থামতে পারবেন না। বেলালের কষ্টটা শুনো বাবা রে। উমাইয়া এসে বলে, ওরে কিনা গোলাম, তুমি কিসের জন্য দুইটা কথা বলতেছো? একটা কথা আঘাত, দ্বিতীয় কথা আলামিন। ও বেলাল, তুমি মূর্তির পূজা করো রে, তুমি ভূতের পূজা করো রে, তুমি মন্দিরের পূজা করো রে বেলাল, কিন্তু তোমার মুখ দিয়ে দুইটা কথা কিসের জন্য শোনা যায়? ওরে বেলাল জানো না আঘাত কাকে বলা হয়? আঘাত মানে আল্লাহ এক এক। তুমি আল আমিন কাকে বলতেছো? ও বেলাল, ও আমার গোলাম শুনে নে রে, আল আমিন কাকে বলতেছো? আমরা তো হলাম বেঈমান, আমরা হলাম চিটার, আমরা হলাম নাফরমান। আল আমিন তাকে বলা হয় যিনি হলো সত্যবাদী, মা আমিনার বেটা হযরতে বেলাল। সেই সময় বলেছিল, হ্যাঁ হ্যাঁ গো, আমি সেই আল আমিনের কথা বলতেছি, আমি সেই রাসূলুল্লাহর কথা বলতেছি। বলে, ও গো গোলাম, আল আমিন তারাই বলে যারা নবীর কলমা পড়ে নাই, যারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। বেলাল তুমি কিসের জন্য আল আমিন বলতেছিল? হযরতে বেলাল জানের পারওয়া করলেন না, মালের পারওয়া করলেন না গো। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে বলে দিল, উমাইয়া আমি নবীর কলমা পড়েছি। সুবহানাল্লাহ। লম্বা জীবনী ছিল, সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছে। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? লম্বা জীবনী ছিল, সংক্ষিপ্ত। হযরতে বেলাল যেমনই বলেছে, আমি নবী কলমা, জোরে বলো, কলমা পড়েছি বাবারে। উমাইয়া বেলালকে বলল, বেলাল তুই নবীর কলমা ছাড়। হযরতে বেলাল বলে, ছাড়বো ছাড়বো না 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 গো, আমি নবীর কলমা ছাড়বো না। বলে, বেলাল ভালো কথা বলতেছি, আমি তোমার মালিক গোলাম, কলমা ছাড়ো। বলে, না না কলমা ছাড়বো না। আব্বা আবার সোনা মানিকেরা শুনে যাও রে। এবার হযরত বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যে বাবারে হযরত বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো। হাত বাঁধার পরে বলে, বেলাল ও বেলাল, তুই নবীর
কলমা ছেড়ে দে রে বেলাল। বেলাল যেন কলমা ছাড়তে রাজি হয় না। ও গো বাবারা রে, নবীর কলমা বেলাল পড়েছে, কলমা যখন ছাড়তে রাজি হয় না, সে হযরতে বেলালের হাতটাকে বেঁধে উমাইয়া ডাঙ্গার বাড়ি বাড়ি মারতেছে রে, লাঠির বাড়ি বাড়ি মারতেছে, সাঁটার বাড়ি বাড়ি মারতেছে, এত জোরে জোরে মারে উমাইয়া শরীর যেন কেঁপে যাই রে, উমাইয়া শরীরে যেন দাগ দাগ হয়ে যায় রে বাবা। উমাইয়া বলতেছিল, ও বেলাল, ভালো কথা বলতেছি বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলেছিল, আমাকে যতই আঘাত কর না কেন, আমাকে যতই মার না কেন রে, আমি নবীর কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা এখানে কথাবার্তা হযরত আপনি একটু উঠে যান, দেখেন তো কে কোন দিকে আছে, একটু প্যান্ডেল ঢুকান। যান হুজুর, আপনি উঠে যান, একটু ঢুকান সবাইকে। জোরে বলুন, একটু জোরে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলুন। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলুন বাবা রে। হযরতে বেলাল কি বলেছিল? কলমা। আব্বা জোরে বলুন না, আমরা তো সেই নবীর উম্মত নাকি? আমরা কিছুতে আজকে 10 লাখ টাকার লোভ দেখানো যায় তো আমরা কলমা ছেড়ে দেব। আপনার ছাড়বেন, আমার বাপ ছেড়ে দেবে। আপনাদের কথা বলে ফেরা মাথায় পুরা ঢুকতে পাবো না, কিন্তু আমার আব্বা ছেড়ে, ঠিক কিনা বাবা? সত্য ঘটনা। কিছু আপনাদেরকে বলবো, হাদিস কোরআনের কথা বলতেছি বাবা, একটু ঘটনাটা শুনে নেন। এ আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার। হযরতে বেলালের কষ্টটা দেখলেন। হযরতে বেলাল মুসলমান হয়েছে বলে কত কষ্ট দিবে। উমাইয়া মেরে মেরে হযরতে বেলালে পুরা শরীরে দাগ 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 করে দিল। বলে বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না, উমাইয়া বলে বেলাল ঠিক আছে তুই কলমা ছাড়বি না। ও মা বোনেরা শোনো, একটা চুলাতে গরম পানি করলো রে, হাঁড়িতে গরম পানি করে উমাইয়া নিয়ে চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে নিয়ে এসে বলে বেলাল, ও বেলাল দেখো দেখো এই গরম পানিটা তোর শরীরে চালানো হবে। হযরতে বেলাল বলে আমি কি দোষ করলাম? বলে বেলাল নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না না ছাড়বো না। গরম গরম পানি হযরতে বেলালের শরীরে যেমনই চালিয়েছে রে, হযরতে বেলাল কেঁপে কেঁপে উঠে যায়, শরীরে যেন ফোঁসা ফোঁসা দাগ হয়ে যায়, ফোঁসা ফোঁসা পড়ে গেল, পিঠ মোবারকে চালা গেল, বড় 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 ফোঁসা হয়ে গেল। হযরতে বেলালের শরীরটা যেন যন্ত্রণা করতেছে, হযরতে বেলালের শরীরটা যেন জমে জ্বলে যায় রে, চলে যায়। হযরতে বেলাল আঘাত আঘাত বলতেছে, আল আমিন আল আমিন বলতেছে। বলে বেলাল এত কষ্ট করতে হবে না রে বেলাল, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না, উমাইয়া বদমাইশ রে চুলার ভিতরে একটা গরম শিখকে দিল রে, একটা রডকে দিয়া বাবা রে এত লাল করেছে আগুনের তাপে রডটা, এত আগুন আগুন করেছে রডটা রে বাবা, লাল করে নিয়ে এসে বলে বেলাল, ও বেলাল শুনে নাও তোমাকে গরম পানি চালালাম রে বেলাল, তুই নবীর কলমা জানলি না? এই যে দেখ আমার হাতে একটা রড আছে রে, এই রডটার দিকে দেখ, রডটা বাবা লাল হয়ে আছে আগুনে। এত আল্লাহ, সেই রড যদি আপনারা আমার শরীর গিলে একবার যদি ধোয়া যায় বাবা ফোঁসা পড়ে যাবে রে। হযরতে বেলালকে বলে বেলাল তুই কলমা ছাড়বি না। হযরতে বেলালকে শুইয়া দিল, শোয়ানোর পরে বাবা হাতে পাথর চাপিয়ে দিয়েছে, বুকে পাথর চাপিয়ে দিয়েছে, এত আঘাত দিতেছে হাত নড়াচড়া করতে পারে না বেলাল।
বেলাল এত কষ্ট করতেছে জিহ্বাটাকে টেনে বার করে বাবারে গরম যে রড বাবারে হযরতে বেলালের জিহ্বা বার করে জিহ্বার মাঝখানে যেন ভরে দিল দোয়া উঠতে লেগেছে হযরতে বেলাল যেমনই টুনেছে মুখের এদিক ওদিক যেন পড়ে যায় বেলাল কেঁদতে কেঁদতে বলে উবাইয়া রে আমি কি এমন দোষ করলাম আমি কি এমন করেছি আমাকে এত কষ্ট দিতেছিস আচ্ছা বাবা তোমাদের গায়ে আমাদের গায়ে কেউ যদি গরম রাত ঠেকিয়ে দেয় ফোঁসা পড়বে কি পড়বে না অবশ্যই পড়বে যুবক রে হযরতে বেলালের জিহ্বাতে যেমনই রড দিয়েছে হযরতে বেলালের জিহ্বা পুড়ে গেল হযরতে বেলাল যেন শুধু কান্না করতেছে হযরতে বেলালের চোখের পানি যেন পড়তেছে হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে দয়ার নবীজি আপনার জন্য কত কষ্ট করতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো কখন আপনার দেখা পাবো কখন আপনার দেখা পাবো রাসূলুল্লাহ এই বলে যেন কান্দে বাবা একদিন নয় দুই দিন নয় রে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে বলে শত শত দিন বেলালকে কষ্ট দেওয়া হবে তারপর দিন সকালে উমাইয়া এসে বলে ও বেলাল বেলাল রে তুই নবীর কলমা ছাড় হযরতে বেলাল বলে ছাড়বো না বাবা গো হযরতে বেলালের শরীরে ফোঁসা ফোঁসা হয়ে ফোঁসাগুলো যেন গলে গেছে রে সেই ফোঁসাগুলো দিয়ে যেন রস চুইতেছে সেই ফোঁসাগুলো দিয়ে যেন খায়ের পানিগুলো চয় বলে ওরে বেলাল ইয়া তো আঘাত করলাম রে তুই নবীর কলমা ছাড়লি না দেখ 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 আমি বাড়িতে যাব লবণের বস্তা আনবো লবণগুলো আনবো বেলাল কলমা ছেড়ে দে হযরতে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হই রে উমাইয়াকে বলে উমাইয়া আর যেন আমাকে কষ্ট দিস রে হযরতে বেলালকে বাবা লবণগুলো এনে হযরতে বেলালের যেন শরীরে ফোঁসা পড়া ছিল সেই ফোঁসাগুলোতে লবণ যেমনই দিয়েছে হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমি আর জ্বালা সইতে পারি না আর আমি কষ্ট সহ্য করতে পারি না আমার শরীরটা যেন জ্বলে যায় আমি আর কষ্ট করতে পারি না হযরতে বেলাল শুধু দয়ার নবী 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 বলে কান্দে আবার লবণ চালানো হলো উমাইয়া বলে বেলাল কলমা ছাড় হযরতে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হয় না উমাইয়া লঙ্কা আনলো বাবারে লঙ্কাগুলো এনে বেলালের শরীরে চালাতে যায় বেলাল বলে ও ভাই আর কত কষ্ট দিবি বলে বেলাল তুই শুধু নবীর কলমা ছেড়ে দে হযরতে বেলাল বলে না না ছাড়বো না লঙ্কা যেমনই চালিয়েছে যুবক হযরতে বেলাল যেন কেঁপে কেঁপে যায় রে হযরতে বেলালের শরীর যেন কাঁপতে থাকে বাবা গো হযরতে বেলালের এত কষ্ট আমরা সেই নবীর উম্মত যুবক বাবারা রে হযরতে বেলালের চোখের পানি সহ্য করতে পারবেন না ও মাইয়া রে আর কত কষ্ট দিবি আমি নবীর কলমা পড়েছি আমি নবীর কলমা জীবনে ছাড়বো না বলে বেলাল তোর জীবনটা বেঁচে আছে বেলাল বলে অর্ধেক জীবন শেষ করে দিয়েছিস আমাকে তোরা একবারে কেন মেরে ফেলিস রে আমাকে আর কত কষ্ট দিবি কত কষ্ট রাগা দিয়ে দিয়ে আমাকে বারে বিরে উমাইয়া আমার শরীরের যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার কলমা আছে যতক্ষণ পর্যন্ত আমার জবানে আমার হাবিবুল্লাহর কলমা আছে রে আমাকে যতই মার নাই কেন আমি নবীর কলমা ছাড়বো না হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলে শুধু দয়ার নবী নবী বলে কাঁদে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কখন পাবো নবী গো আপনার কি কখন পাবো আপনার জন্য এত কষ্ট সহ্য করতেছি এই যুবক বাবারা রে সে হযরতে বেলাল ঝরঝর করে চোখের পানি ফেলে দেয় আল্লাহ গো সেই নবীর আমরা উম্মত বাবা আমরা সেই নবীর উম্মত নয়